সিবিরা বিজাল্লাল্লাহ বলেন মাফি কলবি গায়রুল নূর মুহাম্মদ বলেন নূর মুহাম্মদ হায় হায় লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল জিগির আল্লাহ 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 है नहीं अल्लाह 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 अल कारा साहेब से रैली मान पागला अल्लाह अल कारा साहेब से रैली मान पागला अल्लाह अल पाचर देंगे चैया देखा जाए रे तर बेला माशाल्लाह अल्लाह अल कारा साहेब से रैली मान पागला अल्लाह अल्लाह अल अल्लाह 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 अल हठात दिन आजराइल पाशे देबा तर गाले शेष करिबे सादर जेबान शेष करिबे सोनार जेबान अल्लाह 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 तोय माडिल संगर साथे तोय माडिल संगर साथे पाबे नायक जान अल्लाह 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 कारा साहेब से रैली मान पागला कारा साहेब से रैली मान पागला अल्लाह जिगिर के पागल बानाइलेन नबीजी पइरा हइलाम साई कार काज जा নাই বানালে কয়বার মানুষ নাই কার কাজ যা নাই বানালে কয়বার মানুষ নাই আল্লাহ 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 के पागल बानाइलेन गो खाजा बाबा भैरा हइलाम साई के पागल बानाइलेन रे गाउसे पाक भैरा हइलाम साई कार का सजा নাই বানালে কয়বার মানুষ নাই আল্লাহ 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 के पागल बानाइलेन गो शाहजालाल भैरा हइलाम साई के पागल बानाइलेन गो खाजा बाबा भैरा हइलाम साई कार काज जा নাই বানালে কয়বার মানুষ নাই কার কাজ যা নাই বানালে কয়বার মানুষ নাই আল্লাহ আল্লাহ জিগির ঠিক
আল্লাহ আগে যদি জানতাম আমি প্রেম শিখাইয়া হইলাম রে দোষী মাশাআল্লাহ আল্লাহ জিকির আগে যদি জানতাম আমি প্রেম শিখাইয়া হইলাম গদোষী মারহাবা গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা ফইরা হইলাম সারাই আল্লাহ কার কাছে যা নাই বনালিশ কইবার মানুষ নাই আল্লাহ 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 পাগল মান একবার বাবলেই না রে হইবার মারান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা পর্দা নিশির মায়েরা দোকানপাটে রাস্তাঘাটে যে যেখানে আছেন আমি সকলকে অনুরোধ জানাই আমি অদম মাওলানা জয়নাল আবদিন সিরাজি একজন মুসাফির এখানে আমার ডাইনে বামে অসংখ্য মুরব্বীরা কাবা ঘরে হজ করেন না মক্কা মদিনার মেহমানদি আমার পিছনে আমার ভাই আলহাজ হোসেন আল্লাহ আমার কলিজার টুকরা জনাব আলহাজ শাহ আলম ভূঁইয়া সাহেব সহ আল্লাহ অসংখ্য মক্কা মদিনার হাজিরা এখানে হাত বিছাইছো আল্লাহ মেহেরবানি করে ও রানিয়ারা বিষ্ণুপুরত্র এলাকার আশেপাশে আমার ভাইয়েরা আমিও দম মাওলানা জয়নাল আবদিন সিরাজি অনুরোধ কইরা জানায়া যাই এই জান্নাতের বাগানে একটু আদবের সাথে বৈশা যাও দোয়ার জন্য হাজির হইয়া যাও বাজান দোয়া এমন একটা জিনিস আরে দোয়ার দ্বারায় মা বাবার কবর আগুন ঠান্ডা হয় দোয়ার দ্বারায় মানুষ ওলি হয় দোয়ার দ্বারা মানুষের ভাগ্য খোলে দোয়ার দ্বারা মানুষের মদিনায় যায় আরে দোয়া দোয়া মার দোয়া বাবার দোয়া পীরের দোয়া উস্তাদের দোয়া মুরব্বীদের দোয়া আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নিয়েন হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দিয়েন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা পৌঁছায়া দিয়েন আল্লাহ চার তরিকার ইমামগণ অলিগণের রহে পৌঁছায়া দিয়েন আল্লাহ গাউসে পাকের দরবার থেকে আজকের মাহফিলে হাদিয়া পৌঁছায়া দিয়েন আমার বরপীর পিরান পীর দুস্তুকের মা সুবানি কুতুব রব্বানি যার নামে আগুন হইয়া যায় পানি আমার গাউসে পাকের দরবার থেকে রুহানি ফাইজ বেলায়েতের ফাইজ আজকের মাহফিলে সবার দান করেন আল্লাহ আমার খাজা বাবার দরবার থেকে রুহানি ফাইজ বেলায়েতের ফাইজ সবার দান করেন বাবা শাহজালাল শাহ পরান 360 জন ওলিদের রুহানি ফাইজ বেলায়েতের ফাইজ আজকের মাহফিলে সবার দান করেন বাবা কেল্লা সৈয়দ খরমপুরে জমিনে বাবা নাসির উদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই মোরাবনি 120 জন আল্লাহর ওলি একসাথে তাদের রুহানি ফাইজ বেলায়েতের ফাইজ সবার দান করেন আল্লাহ সোনপুরের দরবার থেকে আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম পীর সাহেব হুজুরের নেক দোয়া আজকে মাহফিলের সবার দান করেন ও আল্লাহ চট্টগ্রামের জমিনে আমানো শাহ মোহসেন আউলিয়া বাইজিদ বুস্তামি
12 আউলিয়া সমস্ত ওলিদের রুহানি ফায়জ বেলায়েতের ফায়জ সবার দান করুন আল্লাহ। মেহেরবানি করে আমি গুনাহগারের সঙ্গে যে যেখান থেকে হাত বিছাইছো আল্লাহ, আল্লাহ তোমার নবীর পাগলি উলিয়া উলিয়াদের পাগলি আল্লাহ, আল্লাহ বিশ্ব জাকের মঞ্জিল থেকে রুহানি ফায়জ বেলায়েতের ফায়জ আজকের মাহফিলে সবার দান করুন। শাহপুর দরবার থেকে, পীর ফতেহাবাদ দরবার থেকে, সোনাকান্দার দরবার থেকে, পুরকুল দরবার থেকে, সতরার দরবার থেকে আল্লাহ তোমার ওলিদের রুহানি ফায়জ বেলায়েতের ফায়জ আজকের মাহফিলে সবার দান করো। তোমার ওলিদের উসিলা আজকের মাহফিলটা রহমত দিয়া বরকত দিয়া ভরপুর করে দাও। আমাদের প্রত্যেকের মুর্দা কলবটা মদিনার আয়না বানায়া দাও। আমি গুনাহগারের সঙ্গে আশেপাশে আমার পাগলি, আমার তরিকতের ভাইডি, আমার নবীর আশেক দিয়ে হাত বিছাইছো আল্লাহ। একটা হাতও আপনি খালি ফিরাইয়েন না, একটা হাত আপনি খালি ফিরাইয়েন না, একটা হাতও জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়েন না, ক্যান্সার দিয়া মাইরেন না, হার্টের ব্যথা দিয়া মাইরেন না, ব্রেনটা নষ্ট কইরেন না, প্যারালাইসিস বানায়েন না, গাড়ির তলে ফালাইয়েন না। ও মাবুদ, মরণ দিলেন আমাদের সাজদা অবস্থায় নিয়ে যাইয়েন। মরণ দিলে আমার নবীজির এক নজর দেখাইয়া দিয়েন। মরণ দিলে জম্মার দিন অথবা জম্মা রাত্রে নিয়ে যাইয়েন। মরণ দিলে মাহে রমজানে কবুল কইরা নিয়ে, মরণ দিলে জবানে কালিমার জিগির জারি কইরা দিয়েন। একটু বলেন না আল্লাহ আমার নবীজিরে না দেখাইয়া কবরে নিও না, আল্লাহ নবীজিরে না দে আরে কবরে নিও না। দেখলে সবই পাগল হবি, আরে দেখলে সবই পাগল হবি, জীবনে আর বলবি না। প্রেম শিখায়া নবী কোথায় লোকাইলা, কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, একবার আইসা বল না নবী, প্রেম শিখায়া কোথায় লোকাই। আল্লাহ আমার নবীর এক নজর দেখাইয়া দেও না, এই মানুষটির অলিউল্লাহ বানায় দেও না আল্লাহ, প্রত্যেকটা হাত সোনার মদিনা লাগাইয়া দেও না আল্লাহ। আল্লাহ আল্লাহ টাকার গরিব হইতে পারি আল্লাহ, মনের গরিব না, সবার একবার লয়া যায়েন সোনার মদিনা। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আপনার গোনা মাফ হইছে নি, আপনার ওলিউল্লাহ বানাইছেন নি। আল্লাহ আপনি দয়া করলে এক সেকেন্ড ওলি বানাইতে পারেন। আল্লাহ আপনি দয়া করলে সুরের কুতুব বানাইতে পারেন। আল্লাহ আপনি দয়া করলে ডাকাইতে ওলি বানাইতে পারেন। আল্লাহ আপনার বিশ্বাস আছে এই মাহফিলে যে যেখান থেকে হাত বিছাইছো আল্লাহ, কার মনের মধ্যে কি আগুন লাগছে, কার মনের মধ্যে খেতের জ্বালা, ভূতের জ্বালা, কিসের মালা, আল্লাহ বিপদে পইরা কান্দে, টাকা হারায়া কান্দে, মা হারায়া কান্দে, বাবা হারায়া কান্দে, ছেলে মেয়ে হারায়া কান্দে, আল্লাহ রোগে পইরা কান্দে, ক্যান্সার হার্ট ব্লক হয়ে গেছে, কান্দে কান্দে আল্লাহ জালা জোরায় না, জালা জোরায় না, কন্যা জালা জোরায় না, জালা জোরায় না, আমার ঘরে জালা বাইরে জালা, ঘরে জালা বাইরে জালা, জালা বুজার মানুষ নাই, জালা জোরায় না, জালা জোরায় না। ভালোবাসি বাসব নবীজি আমরা আশা কালে, কোন আল্লাহ
আর ভালোবাসি বাজে বাগান বিজি আমরা সকালে আশায় আসি মরণ কালে নবী আশায় আসি মরণ কালে নবী দেখিতে আসবেন আমার জালা জোরায় না জালা জোরায় না একটু আল্লাহ ডাক দেন আল্লাহ কার মা বাবার কবর জানি কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছ আল্লাহ কত বন্যার পানি বৃষ্টির পানি গেল রে কবর আগুন নিবে না কবর আগুন ঠান্ডা হয় না ওই মায়ের জন্য বাবার জন্য 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ছাইরা দাও তোমার মা কবর শুয়া শুয়া কান্দে আর কই পুত্রে বাড়ি ভাইয়া গাড়ি ভাইয়া নারী ভাইয়া কেমনে আমারে বুইলা গেলি আমার খবর নিলি না আমার কবরের জন্য একটু দোয়া বললি না ওই মায়ের জন্য চোখের পানি ফালায়া ফালায়া টক টক করে ছাইরা দেন মা মা গো মা এই চোখের পানি গাল ভাইয়া ভাইয়া ফরবাও মদিনার নবী কই চোখের পানি দিয়া মা বাবার কবর আগুন আল্লাহ নিভাইয়া দিব মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর আল্লাহ আল্লাহ এই দেশের মা বাবার কবর আর আযাব দিয়েন না এই দেশের মা বাবার আর কবরে মাইরেন না আমার মা মা গো কেমনে রইলেন মা গো কবরে শুইয়া কেমনে রইলেন আব্বা কবরে শুইয়া আল্লাহ যার মা নাই যার বাপ নাই এতিমটি এই মাহফিলে হাত দিয়েছে যে আল্লাহ দয়া করে এতিমের হাতগুলো আপনি কবুল করে নিন আল্লাহ মা বাবার নেক দয়া তুমি তার দুধে পাতে খাওয়াও মা বাবার দয়া ওলি বানাও মা বাবার দয়া সোনার মদিনে দেখাও আল্লাহ আমার বাতিজা আলহাজ আল্লাহ আল্লাহ শাহাদাতকে আল্লাহ কবুল করে দিন আল্লাহ আল্লাহ শাফায়াতকে আপনি কবুল করেন আল্লাহ এই মাহফিলে এই বাউন্ডারিতে যারা ঢুকে গেছে আমার চনপুর হুজুরের দোয়া গাউসে পাকের খাতিরে খাজা বাবার খাতিরে তোমার অলিদের উসিলা সবার অলি বানায় দাও আল্লাহ সবার তুমি অলি বানিয়ে দাও প্রত্যেকের মনের আশা চাহিদা পূরণ করে দাও আমি গুনাহগার কিছু কথা বলবার মতন আল্লাহ সুযোগ দান করে দাও আল্লাহ তোমার জিন্দা অলি আল্লাহ যে যেখানে শুয়ে রয়েছি সমস্ত অলিদের রুহানি ফায়জ বেলায়েতের ফায়জ আজকের মাহফিলে বরকত দান করো তাবারুকের মধ্যে যথেষ্ট বরকত দান করো যারা পেট ভরে তাবারুক খাবে সন্তুষ্ট হয়ে রোগ বিমার ভালো করে দিও আল্লাহ জবানে পৌঁতে পড়ে দিও লা ইলাহা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন আলহামদুলিল্লাহ বাজান এটা ব্যতিক্রম মাহফিল আলহামদুলিল্লাহ আপনারা যারা বসেছেন আশেকের দল আমি অল্প সময়ে কয়েকটা কথা বলবো মানুষ যদি অল্প হয় বুদ্ধি যদি বেশি থাকে আকল যদি বেশি থাকে জ্ঞানী লোক থাকলে তরিকতের মানুষ যদি কয়েকটা থাকে সুবহানাল্লাহ কোন রহমত মদিনা থেকে মদিনার পাওয়ারফুল থেকে গাউসে পাকের পাওয়ারফুল থেকে আজকের মাহফিলে বেলায়েতের রুহানি ফায়েজ আসতে পারে কি পারে না যেহেতু আমরা উলিয়া উলিয়াদের দল উলিয়া উলিয়াদের পাগল আমিন কোন জোরে কোন মাশাআল্লাহ আমার বাইরে হয়ে পড়ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই কই আছিলেন নির্বাচন নিয়ে ব্যস্ত তারপর আমার ভাইটা পাগল হয়ে গেছে মারহাবা কোন হ্যাঁ জোরে নারে তাকবীর আপনাদের কাহিলি কমর যদি কোনো সমস্যা না হয় সামনে একটু বসলে মনটা একটু ভালো হয় যদি পারেন সামনে একটু বসেন আব্বা এই যুবক করে পোলাবাইন কই আমার পোলাবাইন্ডি কই হ্যাঁ আরো কিছু লোক সামনে বসবেন যারা আছেন বাড়ি করে যে যেখানে আছেন মাশাআল্লাহ আস্তে আস্তে আসতেছেন তাবারুকটা রেডি হোক মাশাআল্লাহ পেট বেরা তাবারুক খাবেন অসুবিধা নাই এটা দোয়ার মাহফিল এটা জান্নাতের বাগান জোরে গান মারহাবা আল্লাহ মাহফিলটা কবুল করেন জোরে গান আমিন আর জোরে কোন আমিন আমার সাথে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন
আল্লাহ নিজে বলে যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের ভয় নাই কবরে, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে, ভয় নাই কোনো জায়গায়। ওই অলিদের দলের মানুষ হইলাম আপনি আর আমি। অলিদের দলে থাকলে, অলিদের পক্ষে থাকলে আমার আল্লাহ একদিন আল্লাহর অলিদের খাতিরে টান দিয়া জান্নাতে দিতে পারেনি। যে যারে চায় সে তারে পায়। জোরে না সুবহানাল্লাহ। যে যারে চায় সে তারে পায়। কেমনে বুঝাইলে কেমনে বুঝবেন আমি জানি না। বহু চোর, বহু ডাকাত, বহু খারাপ মানুষ আল্লাহর ওলির দরবারে গুইরা গুইরা আল্লাহর ওলির সহবতে তাইকা আল্লাহ তারে চোরারে ওলি বানায় দিছে, ডাকাইতরে কুতুব বানায় দিছে। বহু খারাপ মানুষ জান্নাতি হইয়া গেছে, ঠিক কিনা বলেন? আমার মুর্শিদ গোনামানি রে লোহা আরে বানাইল রে কাঞ্চা সোনা, বলেন লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। আমার মুর্শিদ চরণ অমূল্য দান, মুর্শিদ অমূল্য দান, মা বাবার চরণ অমূল্য দান, সময় তাকতে ছিলাম না লোহা রে বানাইলা কাঞ্চা সোনা, বলেন লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। আমার মুর্শিদ নাম যেই কইরাছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তাড়া তৈলাছে মাখন। ওরে দেখলে সবই পাগল, জোরে জোরে দেখলে সবই পাগল হবি, মরণের ভয় থাকে না লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য দান, মা বাবার চরণ অমূল্য দান, সময় তাকতে ছিলাম না লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। জোরে কোন সুবহানাল্লাহ। খুলনা, খুলনা বাংলাদেশ, খুলনা। খুলনা একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো জালালউদ্দিন আউলিয়া। নাম কি? জালালউদ্দিন আউলিয়া। অনেক আগের মাজার, অনেক পুরানা মাজার। মাজারটা বাইঙ্গা সুইরা বাবা দেখতে বেশি ভালো দেখা যায় না, মাজারটা বাইঙ্গা রইছে। সুবহানাল্লাহ। কিন্তু প্রতি বছর ওই আল্লাহর ওলি জালালউদ্দিন আউলিয়ার নামে বিশাল বড় মাহফিল, বিশাল বড় উরুস শরীফ, হাজার হাজার মানুষ যায়। কিন্তু ওই উরুস শরীফের মধ্যে একজন হিন্দু ভদ্রলোক জমিদার, সুবহানাল্লাহ, হাজার হাজার মানুষ তিনি ঘুরে ঘুরে দেখতেছেন, আল্লাহর ওলির মাজারটাও দেখছেন। ওই হিন্দু জমিদারটা ডাক দেয়, কয় ভাই আমি হিন্দু, আপনি মুসলমান, আপনারা প্রতি বছর এখানে কেন আসেন? কারণটা কি জানতাম চাই। সুবহানাল্লাহ। আমরা হাজার হাজার মুসলমান আল্লাহর ওলির মাজারের দরবারে কেন আসেন? কি কারণে আসেন? কয়ে আমিও জানি না, তবে আমি কেন আসছি শোনাও। আমি একজন মুসলমান, আমি আল্লাহর ওলির দরবারে আইয়া প্রতি বছর আমার কালবের ব্যাটারির একটু চার্জ দেই, আমার কলবটারে একটু মন মতন আমি চার্জ দিয়া কলবটা এখান থেকে ফুল কইরা বাড়িতে যাই। আমি 1 বছর পর্যন্ত আল্লাহর ওলির দরবার জিয়ারত কইরা বাড়িতে যখন যাই, আমি যেই আশায় আইছি, যেই নিয়ত করে আইছি, বাড়িতে যাওয়ার পরে আমার আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিছে। আমার সব দোয়া আল্লাহ কবুল কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আসলে দোয়া কবুল হয়, এখানে আসলে মনের আশা পূরণ হয়, এখানে আসলে দোয়া কবুল হয়, এখানে আসলে মনের আশা। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন।
আল্লাহর ওলিদের দরবারে রহমত নাজিল হয়, আল্লাহর ওলিদের দরবারে রহমতের বৃষ্টি নাজিল হয়। ওই রহমতের বৃষ্টি যদি, রহমতের ফোঁটা যদি কোনো মানুষের শরীরে লাগে, কোনো মানুষের শরীরের উপরে পড়ে, এই মানুষটা চোর থাকে না, ডাকাত থাকে না, গুনাহগার থাকে না, পাপী থাকে না, রহমতের ফোঁটা পড়লে এটা বেলায়েতের ওলি হইয়া যায়, এটা বেলায়েতের ওলি হইয়া যায়। সবারে বোঝানো যাবে না। আল্লাহু আকবার। ওই হিন্দু জমিদার জালালউদ্দিন আল্লাহর ওলির মাজারের চতুর্দিকে ঘুরা ঘুরা খালি দেখতাছি, হাজার হাজার মানুষ দোয়া করে, জিয়ারত করে, কান্দাকাটি করে, মুনাজাত করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। ওই জমিদার লোক আরেকটা মুসলমানকে ডাক দেয়া কয়, ভাই আপনি কেন আইছেন, কারণ কি? সুবহানাল্লাহ। কয় আমি 12 বছর ধরে ঘুরছি। কয় বছর? 12 বছর ধরে ঘুরতেছি, কেউ আমার মনের কথা কইতে পারে না, আমার মনের আশা পূর্ণ হয় না। আমার একটা ছেলের জন্য আমার লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ শেষ হইয়া যাবে। আমি আজ 12 বছর ধরে একটা ছেলের জন্য ঘুরতেছি, একটা ছেলে পাই না। কত ডাক্তার, কত কবিরাজ, কত জায়গায় গেছি। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল একটা ছেলে যদি আল্লাহ দান করে, তারা আলেম বানায়াম, হাফেজ বানায়াম, মাওলানা বানায়াম। আল্লাহু আকবার। আমি মইরা গেলে যেন আমার ফুতে আমার কবর দে, জানাজা দে, দোয়া করে। কিন্তু আমার আল্লাহ 12 বছর পরে এই আল্লাহর ওলির দরবারে আইসা আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে। 12 বছর পরে আল্লাহর ওলির দরবারে আইয়া আমার দোয়া কি? সুবহানাল্লাহ কইতেন না? আরে চাইছিলাম একটা ছেলে, এখন আল্লাহ দিতে দিতে আমার 4টা ছেলে। ছেলে দর মালিক কে? একটা জোরে আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। ছেলে দর মালিক কে? উসিলা হইল আল্লাহর ওলি, উসিলা হইল ডাক্তার, উসিলা হইল ঔষধ। ঠিক কিনা বলেন? এবার হিন্দু জমিদার লোকটা মনে মনে চমকে উঠলো। 12 বছর পরে আল্লাহ তারে একটা ছেলে চাইছে, পাইছে 4টা, দিছে 4টা। আমি হিন্দু জমিদার, উনিও আজকে 12, 13, 14 বছর ধরে খালি ঘুরতেছে, একটা সন্তান নাই, একটা ছেলে নাই। সুবহানাল্লাহ। কোন হিন্দু জমিদারটা আল্লাহর ওলির জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, ও আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কোন আমার লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ, কোনো মানুষ নাই, আমার সংসারে বাতি দেওয়ার মতন কেউ নাই, আমি অসুস্থ, আমি রোগী, একটা সন্তান দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আমি এমন রোগী, ডাক্তার ফেল, কবিরাজ ফেল, ঔষধ ফেল, এখন আমি কি করব, কি করব? ওই আল্লাহর একজন মুসলমান, ওই মাজারের দরবারের ভক্ত খাদেম, জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, ও হিন্দু জমিদার, আর কানতে হবে না। এই যে মাজারটা ভাঙ্গা রইছে দেখছেন নি? আল্লাহু আকবার। আপনি যদি পারেন এই মাজারটা একটু সাজায়া দেন, মাজারটা একটু মেরামত করে দেন, মাজারটা একটু মেরামত করে দেন, সুন্দর করে দেন। পারবেননি? পারবেননি? যদি আপনি আল্লাহর ওলির মাজারটারে সুন্দর করে সাজায়া দেন, মেরামত করে দেন, হতে পারে আমার আল্লাহ আপনার কপাল খুইলা দিতে পারি। পারেনি? পারেনি? হতে পারে আল্লাহ আপনার মনের আশা পূরণ কইরা দিতে পারে। সুবহানাল্লাহ। হিন্দু জমিদার রাত্রে বাইত গিয়া ঘুমাইছে, ঘুমের ভিতরে একজন মুসলমান দরবেশ আইয়া হাজির হইয়া গেছে। এবার ডাক দেখো, জমিদার সাহেব, সুবহানাল্লাহ। কোন আপনি এখনো বইয়া রইছেন? আল্লাহর ওলি জালালউদ্দিনের মাজারটা আপনি নিজে জমিদারের টাকা দিয়া সাজায়া দেন, মাজারটারে সুন্দর করে দেন, মাজারটার কাজটা আপনি কইরা দেন। যদি আপনি কইরা দেন, আপনার শরীরটা সুস্থ হইয়া যাবে, ভালো হইয়া যাবে। শুধু ভালোই হবে না, আপনার মরা গাছে ফল হবে। আপনার মরা গাছে কি? জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মরা গাছে ফল হবে, আপনার মরা গাছে ফল হবে। সকাল বেলায় জমিদার সাহেব লাখ লাখ টাকার সম্পদ লইয়া তিনি আল্লাহর ওলি জালালউদ্দিনের দরবারে গেলেন। আল্লাহু আকবার। মাজারের কাজ করতেছে, সুন্দর সুন্দর কইরা টাইল দিয়া মনের মতন সাজাইয়া সোজাইয়া। সুবহানাল্লাহ। কোন মাজারের কাজ শেষ। মাজারের কাজ কি?
শেষ শেষ হওয়ার পরে আল্লাহ রহমতের তার স্বাস্থ্যটা এখন ভালো হয়ে গেছে। এই মাজারটার সুন্দর করে সাজাইবার পরে আল্লাহর ওলির দরবারটারে তিনি মনের মতন সাজাইবার পরে এমন দেওয়াই আল্লাহ তারে দিছে। ওই হিন্দু জমিদার কয় আমি কয়েক বছরের ভিতরে আমার আল্লাহ মরা গাছে ফল দিয়া দিছে। 3 থেকে 4টা সন্তান, আল্লাহু আকবার বলেন। 3 থেকে 4টা সন্তান আল্লাহ দান করছি। বলেন তো বাবা, হিন্দু জমিদারে মাজারের সেবা কইরা, মাজার সাজাইয়া, মাজার কি আল্লাহ মোহাব্বত কইরা, আল্লাহর ওলির কি মোহাব্বত কইরা, এই ঠকছে না দিচ্ছে, এই ঠকছে না দিচ্ছে। একজন হিন্দু জমিদার যদি আল্লাহর ওলির মাজারে যাইয়া ছেলে দিল, মেয়ে দিল, আল্লাহ মরা গাছে ফুল ফুটাইলো, ফল দিলা, শুধু তাই না সুবহানাল্লাহ কোন, ছেলে দেওয়ার পরে, মেয়ে দেওয়ার পরে হিন্দু জমিদারটা আল্লাহর কাছে আরাধনা করে, ও আল্লাহ আমি একজন হিন্দু হইয়া তোমার ওলির মাজারটা সাজাইয়া দিলাম, তোমার ওলির বাঙ্গা মাজারটারে আমি সুন্দর করে দিলাম। ও আল্লাহ তোমার ওলিরা যেই পথে গেছে আমি হিন্দুরে সেই পথে কবুল করে নাও। তোমার ওলিরা যেই পথে গেছে আমি হিন্দুরে সেই পথে কি কবুল করে নাও। জোরে কেন সুবহানাল্লাহ। এই কথা কইয়া দোয়া কইরা বেড়া রাত্রে ঘুমাইছে। রাত্রে কে জানে ইয়া কইতেছে, ও হিন্দু জমিদার আর বৈশা রইছো কে রে, আল্লাহর ওলি তোমারে ডাকতেছে, তুমি তাড়াতাড়ি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। গভীর রাত্রে তাহাজ্জুদের সময় বেড়ায় কালমা শরীফ পড়ছে। সকাল বেলায় সুবহানাল্লাহ কোন বেড়ার মনটা জানি খালি কেমন কেমন করি, আবার দৌড়ে আল্লাহর ওলি জালালউদ্দিন মাজারে গেলেন। মাজারে যাইয়া তিনি এখন মাথার মধ্যে টুপি ফইরা সুবহানাল্লাহ কইতেন না, আহা তিনি এইভাবে মাজারকে সামনে রাইখা হাত তুইলা কান্দে আর কো, ও আল্লাহর ওলি আমি হিন্দু ছিলাম, রাত্রে কে জানি আমারে মুসলমান বানায় গেছে। আমি হিন্দু ছিলাম, রাত্রে কে জানি আমারে মুসলমান বানায় গেছে, আমি মুসলমান হইয়া গেছি। স্বামীর কাছে স্বামীর ডাক দেখো, বিবি আমিও মুসলমান হইয়া গেলাম, তুমিও মুসলমান হইয়া গেলা, চলো বিবি দুজন মিল্লা আল্লাহর ওলি জালালউদ্দিনের দরবারে যাই। দোনো স্বামী স্ত্রী জালালউদ্দিনের দরবারে গেলেন। দরবারে যাওয়ার পরে এমন কান্দা, এমন দোয়া, এমন কান্দা, এমন দোয়া, জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে কেউ ফিরে না খালি হাতে, ঠিক কিনা কোন? আল্লাহর ওলির দরবারে কেউ ফিরে না খালি হাতে। চাইতো জানলে কাঙ্গাল, ওরে চাইতে জানলে কাঙ্গাল, কেউ ফিরে না খালি হাতে। আল্লাহু আকবার। এবার দোনো স্বামী স্ত্রী ছিল হিন্দু, হইছে মুসলমান, আল্লাহর ওলির দরবারে মাজারে পইরে খালি কান্তাছে, দোয়া করতেছে, আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ, ছিলাম হিন্দু হইলাম মুসলমান। এইভাবে কানতে কানতে এই হিন্দু জমিদার বেড়া মাজারের পাশে ঘুমাইয়া রইছে। ঘুমের ভিতরে মদিনা নবীর লগে তার সাক্ষাৎ হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই ছিল বেড়া হিন্দু, হইল মুসলমান, আল্লাহর ওলির দরবারে কান্দা জিয়ারত করে ঘুমায় গেছে। ঘুমের ভিতরে মদিনার নবীর লগে সাক্ষাৎ হয়ে গেছে। তাইলে বোঝা যায় আল্লাহর ওলির দরবারে গেলে মদিনার নবীরে পাওয়া যায়। আল্লাহর ওলির দরবারে গেলে নবীর সন্ধান পাওয়া যায়, নবীর দেখা হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে একটা গজল আছে, গান আছে, আউলিয়ার দরবারে শুধু প্রেমের কারবার, ঠিক কিনা বলেন? ওরে আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার, আউলিয়ার দরবারে শুধু প্রেমের কারবার। মারহাবা কম। আউলিয়ার দরবারে গেলে নিরস মানুষ সরস হয়, আউলিয়ার দরবারে গেলে চোর ডাকাত ওলি হয়, কুতুব হয়, নিরস মানুষ সর হয়, খারাপ মানুষ বালা হয়, ঠিক কিনা কোন? আমরা আল্লাহর ওলির দরবার চাই কি চাই না? কে কে চাই? 2 হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মারহাবা কইতেন না? আমার বরফির গাউসে পাক আব্দুল কাদের জিলানী মসজিদের মধ্যে নামাজের সেজদা দিছে। সেজদা দেওয়ার পরে সুবহানাল্লাহ, নামাজের সেজদা দেওয়ার পরে হুজুর দেখতেছে একটা সাপ সেজদার 11 বিড়া ফাইয়া বইয়া রইছে, জাতি সাপ। মারহাবা কর। কি সাপ? জাতি সাপ বরফিরের সেজদার সামনে বীর ফাইয়া বইয়া রইছে। আল্লাহু আকবার।
আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী নামাজের সাজদা দিয়া পয়রা রইছে, সাজদা থেকে মাথা উঠায় না। সুবহানাল্লাহ। সাপটা এইভাবে আল্লাহর ওলির দিকে ফেনা ধইরা ছায়া রইছে, আল্লাহর ওলির চেহারার দিকে ফেনা ধইরা ছায়া রইছে। আল্লাহর ওলি নামাজও ছাড়ে না, সাজদা থেকে মাথাও উঠায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হইলে কি করলাম, হইলে মা গো নামাজের সেজদা মেজদা ফালাইয়া, মসজিদ থেকে ফালাইয়া সাপের বয়ে, ঠিক নেই? কেউ দরজা ভাঙ্গিয়া জানালা ভাঙ্গিয়া ফালাইলাম হইলি, কিন্তু আল্লাহর ওলি সাপের ভয়। সুবহানাল্লাহ। কোন সেজদার সামনে সাপটা বীর ফাহাইয়া জাতি সাপ এইভাবে আল্লাহর ওলির দিকে তাকায় রইছে, আল্লাহর ওলি সেজদা দিয়া পড়ে রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেজদা দিয়া যখন আল্লাহর ওলি সুজা হইলেন, সেজদা দিয়া যখন মাথাটা উঠাইলেন, আস্তে করে সাপটা আল্লাহর ওলির কোলের মধ্যে বইয়া গেছে। কোলটার মধ্যে একার বইয়া রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা দেখছেন না, হ্যাঁ নানাতুর যারা দাদা দাদি হইছে, নানা নানি হইছে, দেখবেন নাতিরে ইয়া কোলো বয়, হ্যাঁ নাতি দারিদ্রে টান মারে, গালের মধ্যে চুমা দেয়, আসিনিও? কি প্রেমের খেলা। জোরে কোন সুবহানাল্লাহ। হে বন্ধু, এই গাউসে পাকের সামনে যে সাপটা, জাতি সাপটা, সেজদা দেখে যখন আল্লাহর ওলি বসছে, সাপটা ইয়া আল্লাহর ওলির কোলের মধ্যে বইয়া রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সেজদার আমলগুলা পড়তেছি, আত্তায়াত পড়তেছি, আল্লাহু আকবার বলেন। এই সাপটা আস্তে করে কোলের থেকে উপরের দিকে বাইয়া আল্লাহর ওলির গলার মধ্যে ফেসাইয়া লাইছে। ফেসাইয়া ফেসাইয়া আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া সাপটা আল্লাহর ওলির গালের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়। আল্লাহু আকবার। সাফে সাফে সুবহানাল্লাহ। সাপটা আল্লাহর ওলির গালের মধ্যে সুমাইতাছে, হ্যাঁ কপালের মধ্যে সুমাইতাছে, ঠোঁটের মধ্যে সুমাইতাছে। আল্লাহর ওলি নামাজ ছাড়ে না। বলেন নামাজ কি? সুবহানাল্লাহ কইতেন না। সাফে আল্লাহর ওলি চিনি কি চিনে না? এই আল্লাহর ওলিদেরকে সাফে ইজ্জত করে কি করে না? মারহাবা কর। দেখেন এবার আল্লাহর ওলি ডাইনে সালাম ফিরেছে, বামে সালাম ফিরেছে, বাম দিকে খালি সালাম ফিরে মুনাজাত ধরবো, এমনি ভাবে দেহে সাপটা নাই। সাপটা কি নাই? গেল যে গেল, কই যে গেল? জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি গাউসে পাক ডাক ডাক কয়, মালিক আমি সাপটার লগে একটু কথা কইলাম, হইলে সাপটার সাথে আমি একটু কথা কইতাম, সাপটাই কোরকম ব্যবহার কেন করলো? সুবহানাল্লাহ। কোন একটা কামড়ও দিল না, একটা ঠোঁটও দিল না। আল্লাহু আকবার। সাপ দিয়ে আমারে সুমাইয়া, আমার দিকে তাকাইয়া, আমার দিকে চাইয়া চাইয়া কি জানি কইব কইব, সাপটা কইল না। সাপটা দিয়ে এখন আমার কাছে নাই। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর ওলি গাউসে পাক বরফির কান্দে কান্দে, আল্লাহ আমি জানতাম চাই সাপটা কি মানুষ না জিন, মানুষ না জিন। সুবহানাল্লাহ। একদিন গেছে, পরের দিন আবার আল্লাহর ওলি মসজিদের সামনে একটা মাঠ, মাঠের সামনে গেছে হাঁটতে, হাঁটার সময় দেখতেছে একটা মানুষ, এমন মানুষ যে এটার চোখটি হলো বিলের মতন, লম্বা অনেক, শরীরের মধ্যে গোস্ত নাই, শরীরের মধ্যে কি নাই? গোস্ত নাই, হ্যাংলা পাতলা বিশাল বড় মানুষ, কিন্তু চোখটি বিলের মতন। তো আল্লাহর ওলি গাউসে পাক ডাক ডাক, বাজান আপনি কি মানুষ না জিন? সুবহানাল্লাহ কইতেন না। মানুষের চোখ দিয়ে এমন তাকের কথা না। মারহাবা কর ভাই, যাইয়েন না জিকির ইনশাআল্লাহ। বন একটু বন, মারহাবা কন। এই আল্লাহর ওলি ডাক ডাক কয়, বাজান আপনি চোখের দিকে বোঝা যায় আপনি মানুষ না, আপনি জিন হইবেন। ওই লোকটা ডাক ডাক, হুজুর আমি যে জিন, আপনি কেমনে বুঝলেন? জোরে কোন সুবহানাল্লাহ। কয় বাজান শোনো, তোমার আকৃতি দেখা যায় মানুষের মতো, চোখের দিকে তাকায় দেখলাম এই চোখ মানুষের না, এটি বিলাইয়ের চোখের মতো দেখা যায়। অবশ্যই তুমি তোমার মনের কথাটা কইলা। ওই হুজুর আমি গতকাল সাপের সুরত ধরছিলাম, গতকাল সাপের সুরত ধইরা আপনার কাছে আমি ছিলাম। আমি আসলে মানুষও না, আমি সাপও না, আমি হইলাম জিন। আমি কি? সুবহানাল্লাহ কইতেন না। তাহলে বোঝা যায় সাপে আর জিনে সাপের সুরত ধরতে পারে। বলেন জিনে কি? সাপের সুরত ধরতে পারে। অনেকে সাপ মনে করে ইডা দিয়া রাত্রে বেলা দেখবেন বাঁশ গাছের নিচে তিন রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে অনেক দোষী জায়গা আছে, আছে না? বেজাইলা জায়গা আছে, এখানে জিনের রাস্তা না, খারাপ কিছু, হ্যাঁ টিক লইয়া মানুষ মেরালায়, 6 সুটকা টান দিয়া লইয়া পানির মধ্যে ফালাইয়া দেয়, আসেনি? এমন খারাপ খারাপ কিছু দোষী জায়গা আসেনি বাজান?
আছে, কিন্তু আল্লাহর ওলি সুবহানাল্লাহ কোন আল্লাহর ওলি ডাক দেখো, হে জিন তুমি দল্লা সাপের সুরত, আবার দল্লা মানুষের সুরত, ব্যাপার কি? হুজুর আমার এই জীবনে আমি জিন সাপের সুরত দইরা বহু নামাজির টেস্ট করছি, বহু নামাজির আমি পরীক্ষা করছি, সুবহানাল্লাহ কোন বহু নামাজি। আমি আপনাকে পরীক্ষা কইরা দেখলাম আপনার ইমানটা কেমন, আপনার নামাজটা কেমন। আপনি কি নামাজের পাগল না আল্লাহর পাগল না? আমি সাপের ভয় করেন? হুজুর আমি বহু আল্লাহর ওলিদের পরীক্ষা করছি, মানুষকে পরীক্ষা করছি হুজুর, আমার ভয়ে অনেকে মসজিদ ছাইরা নামাজ ছাইরা দৌড় দিছে। আমার ভয়ে, আমি সাপের ভয়ে অনেকে নামাজ ছাইরা মসজিদ ছেড়ে কি দৌড় দিয়ে বাইর চলে গেছে। হুজুর আমার এত ভয় করে, কিন্তু আমি চিন্তা করলাম আমি সাধারণ একটা সাপ, আমার ভয় কইরা হেতে নামাজ ছেড়ে গেলুগা, কেমন নামাজি, কেমন সুবহানাল্লাহ। যে আমি বহু নামাজির পরীক্ষা করছি, বহু নামাজির আমি পরীক্ষা কইরা দেখছি, আসল নামাজি আমি পাই না। আসল নামাজি, আসল নামাজি পাই না, আসল আল্লাহর ওলি আমি খুঁজে পাই না। আজকে আপনারে আমি পরীক্ষা করে দেখছি, তিলি তিলি যাচাই করে দেখছি, আপনি হইলেন 1 নম্বর গাউসে পাক আল্লাহর ওলি। হুজুর আপনার মধ্যে কোনো বেজাল নাই, মারহাবা কইতেন না, আপনার মধ্যে কোনো বেজাল নাই। আমি সাপ বহু মানুষকে পরীক্ষা করে দেখছি, বহু মানুষকে যাচাই করে দেখছি, আমার ভয়ে নামাজ চাইরা দিছি, আমার ভয়ে মসজিদ চাইরা বাড়িতে চলে গেছে, সাপ সাপ হইয়া দৌড় দিছি, কিন্তু নামাজের প্রতি তার খেয়াল নাই, মনোযোগ নাই। আমি সাপের অনেকে ভয় কইরা নামাজ চাইরা দিছে। হুজুর বহু লোককে পরীক্ষা করছি, যাচাই করে দেখছি, আপনি বরফির সঠিক, আপনি বরফির কি সঠিক, সঠিক মারহাবা কোন। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, কোন না আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায় রে রাসূল পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায় রে রাসূল পাওয়া যায়, আমার পীর মুর্শিদের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে, আমার গাউসে পাকের এমন শান, সুরকে দইরা কত বাহানান, ঠিক নি? আমার গাউসে পাকের এমন শান, সুরকে দইরা কত বাহানান, মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, বলেন না মরা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার পীর মুর্শিদের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এশকবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়, এশকবাজি সহজ নয়, ডাকাই তো আউলিয়া হয়। অরে প্রমাণ আছে নিজামুদ্দিন, প্রমাণ আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, ঠিক কিনা কন? প্রমাণ আছে নিজামুদ্দিন, প্রমাণ আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, মারহাবা কর। আমার জানা ঘটনা, কিতাবের নাম হলো বাহাজাতুল আসরার। এই বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে নাইছে, যদি কেউ মহা বিপদে পড়ে, সমস্যায় পড়ে, মুসিবতে পড়া যায়, লোক নাই, কেউ নাই, দরদি নাই, সাহায্য করার মতে প্রস্তুত, চতুর্দিক দিয়া চোর ডাকাইতে ঘেরাও দিয়েছে, আপনাকে মাইরা টাকা টুকা নিয়ে যাবে, এরকম মহা বিপদে যদি কেউ পড়া যান, ওই মুহূর্তে আমার বর পীরের স্মরণ করবেন, আমার বর পীরের নাম ধরে যখন ডাক দিবেন, ইয়া গাউসুল আজম, ইয়া গাউসে পাক শেখ শহীদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ, মারহাবা কোন।
বাহাজাতুল আসরার কিতাবে লিখছে, ওই গাউসে পাকের নাম ধরে যদি কেউ মুসিবতে বিপদে পড়ে ডাক দেয়, আল্লাহ তারে আমার গাউসে পাকের নামের বরকতে মহা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। উসিলা উসিলা আল্লাহ পারেনি মারহাবা কইতেন না আরো জোরে। সব ওয়া সব কাজে চলে না। আপনারা যারা পীরের হাতে হাত দিচ্ছেন, যারা পীর মুর্শিদ মানেন, মারহাবা কোন। হাত দিয়া কিন্তু সাইরে দিয়েন না, দইরে কিন্তু সাইরেন না, দইরে কিন্তু কি অনেক কিন্তু ফির দইরা 14টা ফির ধরে। এক ফিরের কাছে মুড়ি দই বালানো হইলে আরেক কাছে আরেকখানা বালানো আরেকখানা যায়, আসেনি? হজ চায়, মজা চায়, স্বাদ চায়, আসেনি? আর আমার হোসেন আলহাজ, আমার হোসেন এই যে সোনপুরের দর্শে, এই যে আল্লাহর ওলিরে দর্শে, সুবহানাল্লাহ কোন, দর্শে তো দর্শে মারহাবা কোন। ধরার পরে আমি দেখছি আমার বাস্তবে এই যে হোসেনের এটা বাঙ্গাসুরের টিনের ঘর ছিল, দোসালা, মারহাবা কোন। উফরিদা পানি পড়তো, বেড়াডি বাঙ্গা, বাথরুমের অবস্থা খুব খারাপ। আমি আর সোনপুরে যখন আইলাম, আওয়ার পরে হোসেনের বাইরে ঘুমায় আর তার ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চাটি এটি ফিস দূরে ঘুমায়, মারহাবা কোন। হুজুরে দিছে তার নিজের ঘুমাইবার খাটের মধ্যে, মারহাবা কোন। হুজুর একদিন তাহাজ্জুদের সময় ডাক দেখ, ও হোসেন, আমি সোনপুরি তোর লেগে দোয়া করে যাই। এই সময় কিন্তু এইভাবে যাইতো না, তোরে আল্লাহ এমন একদিন দিব মদিনার নবীর লগে তুই সরাসরি যাইবি। না রে তাকবীর। আল্লাহ তোরে দুধে ভাতে খাওয়াইবো, আল্লাহ তোরে সোনার মদিনায় দেখাইবো, আল্লাহ তোরে জায়গায় জায়গায় ইজ্জত দিব, সম্মান দিব। আমি সোনপুরি থাকতাম না, তোর বাজার জমবো, মারহাবা কইতেন না। আজকে হোসেন চনপুরি হুজুর নাই, কথাটি রয়ে গেছে। আল্লাহর ওলি দোয়া করছে, তার বাইরে এখন বিল্ডিং। আজকে দেখেন হুজুর নাই, তার ছেলে সাফায়ত আল্লাহ দিলে মাশাআল্লাহ তে আলেমি পড়তাছে মাদ্রাসায়। আবার এই বছরটি কাফেলা লইয়া হজ করেছে, ছাত্র বয়সে হজ করেছে। আবার আমার আলহাজ হোসেন মাশাআল্লাহ অনেকবার হজ কইরা লইছে, আবার সামনে যাইব নিয়ত করছে। খেলাকার আরো ধরে, কিন্তু পিছনে ওলিয়া উলিয়াদের দয়া, পীরের দয়া আছে না নাই? মারহাবা কও, আরো জোরে কাও। এই জন্য বলছি মুর্শিদ চরণ অমূল্য দান, মুর্শিদ চরণ অমূল্য দান, সময় তাকিতি ছিলাম না, লোহা আরে বা নাইল রে কাঞ্চা সোনা, বলেন লোহা রে বা নাইল কাঞ্চা সোনা। আমার মুর্শিদের নাম যার হৃদয়ে বরা, সুবহানাল্লাহ কহন, তার হৃদয়ে মন প্রাণে আমার হইয়াছে আকল, দেখলে সবই পাগল হবি, দেখলে পাগল হবি, গড়ে তাগতে পারবি না, লোহা রে বানাইল রে কাঞ্চা সোনা। মারহাবা কইতেন না। এই আমার আলহাজ হোসেন পীর যেমন মানছে, পীর যেমন ধরছে, পীরের দোয়া আজগা প্রেমের বাজার। মদিনায় গেছে আমার হোসেন, তার বিবি সাহেব হজ করছে, মারহাবা কোন। হোসেনের বিবি সাহেব হজ করছে, তার ছেলে শরাফত হজ করছে। প্রতি বছর আবার গরু জবাই করে আপনারা খাওয়ায়। এই বছরও মাশাআল্লাহ সুন্দর খানার ব্যবস্থা, তাবারুকের ব্যবস্থা, মারহাবা কোন। খেলাকার খেলাকার আল্লাহর, বলেন খেলাকার আল্লাহ আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আহা আহা বন্ধুরে বন্ধুরি, আল্লাহর ওলিরারে যদি মানার মতন মানতে পারো, ধরার মতন যদি ধরতে পারো, চাওয়ার মতন যদি চাইতে পারো, কখনো খালি ফিরে না, কখনো খালি ফিরে না, ঠিক কিনা কোন। আল্লাহর ওলি একজন দাউদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, আমার গাউসে পাকের 11 শরীফ প্রতি বছর প্রতি মাসে মাসে আমার গাউসে পাক বরফিরের নামে 11 শরীফ পালন করে, 11 শরীফ পালন করে। লোকটা খুব কামেল আল্লাহওয়ালা লোক। এইভাবে করতে করতে একদিন হঠাৎ কইরা গাউসে পাকের 11 শরীফ আইছে, তিনি আগামীকাল 11 শরীফে কেমনে তাবারুক দিবেন, কেমনে মানুষকে খাওয়াইবেন, মেহমানদারি করাইবেন, খাওয়াইবেন, কিন্তু খানার ব্যবস্থা নাই।
টাকা নাই, পয়সা নাই, তিনি চিন্তায় পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ এত বছর ধরে 11 শরীফ পালন করতেছি, মানুষকে খাওয়াই, সুন্দর তাবারুকের ব্যবস্থা করি, আজ যে আগামীকাল আমার হাতে দিয়ে একটা টেহাও নাই, খানার কোনো বাজেট নাই, খানার কোনো ব্যবস্থা নাই। এবার দাউদ গাঙ্গুহি রাত্রে গভীর রজনীতে কান্দে আর কয়, ও গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, আমি তো আমার নামে করি না, আমি তো আমার নামে কিচ্ছু করি না, আপনার নামে আমি 1100 পড়ি। ও গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, আমি দাউদ গাঙ্গুহি বলতেছি, আগামীকালের মিলাদের তাবারুক 11 শরীফের খানার ব্যবস্থা আমি কোথায় থেকে করব? আমার কাছে কোনো টাকা নাই, কারো কাছে আমি হাওলাত গিয়া চাইলেও আমার কেউ টাকা দিবে না। মারহাবা কোন, চাইলেও দিত না, আমি জানি। এত বছর ধরে 11 শরীফ পালন করতেছি, আগামীকাল 11 শরীফের তাবারুক আমি কোথায় থেকে করাবো? আগামীকাল আমি কইতে খানার ব্যবস্থা করব। তিনি কান্দতেছে, যারে যারে কান্দে, যারে যারে কান্দে, কান্দে নিরা লায় গানবি, কান্দে নিরা লায় বলেন, কান্দে নিরা লায় গানবি। মনের আশা বলবো আমি, মনের দুঃখ বলবো আমি, এমন মানুষ নাই। কান্দে নিরালায় গনবি, কান্দে নিরালায় বলেন, কান্দে নিরা, কান্দে নিরালায়। জোরে কোন সুবহানাল্লাহ। আহা, তিনি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে ঘুমায়া গেছে। ঘুমের ভিতরে আমার বরফির একটা ফুট লাইন না তার হাতে ধরাই দিয়ে গেল। ঘুমের ভিতরে আমার বরফিরে তার হাতের মধ্যে একটা পোটলা ধরাই গেছে। পোটলাটা লইয়া ঘুমের ভিতরে ঘুমায়া রয়েছে। ঘুম ভাঙ্গার পরে দেহে তার হাতের মধ্যে একটা পোটলা। আল্লাহু আকবার। আরে পোটলাটা সকালবেলা খুললা দেখি এই পোটলার ভিতরে 11টা টেহা। কয়টা কয়টা? আগেকার সময়ে 11 টেহার দাম আছিল, ঠিক নেই? 1 টেহার বাজার করলে তো মিয়া একটা বিয়া, 3 বিয়া, 4 বিয়ার বাজার করে গেছে। আর ওই কালের ওই সময়ের 11 টেহা পোটলার মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দাউদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ও তোমার কাছে চাইছি, তোমার ওলি আমারে স্বপ্নের মাধ্যমে ফুটলা দিছে, 11টা টেহা পাইছি। আবার এটার লগে আরো কিছু মানি মুক্তা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ফুটলার মধ্যে আরো কিছু জিনিস আছে। এবার আল্লাহর ওলি দাউদ গাঙ্গুহি কয়, আমার বাজারও চলবো, খানাও চলবো, তাবারুকও। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে বোঝা যায় যে যারে চায় সে তারে পায়। কোন না, যে যারে চায় সেই তারে পায়, যে তারে পায়। সব কথা সব জায়গায় চলে না রে। ও রানিয়ার বিষ্ণুপুরের ভাইরা, এখনই তাবারুক দেওয়া হবে, এখনই আমি আপনাদেরকে আখিরে মোনাজাত দিয়া যাব। তবে অনুরোধ কইরা যাই, পীর দইরা ছাইরেন না। পীর দইরা কি ছাইরেন না, সারলে বড় বিপদ, সারলে বড় বিপদ। এই বিপদে কেউ পইরেন না, এই বিপদে কেউ যায়েন না। আমি আপনাদের অনুরোধ করে যাই, এবার আল্লাহর ওলি দাউদ গাঙ্গুহি সুবহানাল্লাহ কোন পোটলার ভিতরে 11 টেহা পাইছেন, আর অনেক মানি মুক্তা পাইছেন। তিনি মনে মনে চিন্তা করছিলেন, আমি গাউসে পাকের নামে 11 শরীফ পালন করি, আজ যদি আমার গাউসে পাক আমার নগদ পুরস্কার দিল, তাইলে বোঝা যায় আল্লাহর ওলি গাউসে পাক বরপীরের ক্ষমতা আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। আসেন আমরা মদিনা থেকে একটু ঘুরে আসি। জবানটা খুইলা আমার আল্লাহরে ডাকেন, আল্লাহ মুহাম্মাদ ওয়ালা। জবান খুইলা আর ওয়ালা আলি সাইয়্যিদানা। দেখা দেন দেখা দেন নবী আমরা রে। কোন ইয়া রাসূলুল্লাহ, দেখা দেন দেখা দেন নবী
আমরা রে পরাণ ভৈরা দেখব আমরা নয়নে বলেন পরাণ ভৈরা দেখব আমরা নয়নে আল্লাহ সাল্লাম ওয়ালা আলি সাইয়্যিদানা কোথায় গেলে কোথায় পাব নবী আপনাকে কোন ইয়া রাসূলুল্লাহ কোথায় গেলে কোথায় পাবা নবী আপনাকে গোমের ঘরে বহিলা যায় আমার আরে গোমের ঘরে বহিলা যায় আমার আল্লাহ মাসাল আরে মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা রে ওয়ালা আলি সাইয়্যা ইয়া সাগদ ওয়াহানা আল্লাহ আল জিগির এই আল্লাহ 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 মুর্শিদ নাম তহমদ দয়াল নাম তহমদ খাইলে মদ ফোরায় না মন ইয়া জগদ ওয়াহানা আল্লাহ 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 আল জি আল্লাহ 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 প্রেমের তালা দেখতে বালা রাইখা গোপনে প্রেমের তালা দেখতে বালা রাইখা গোপনে মুর্শিদ বিন প্রেমের তালা গলবা কে মানে আল্লাহ 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 আমার মুর্শিদ বিন প্রেমের তালা গলবা কে মানে আল্লাহ 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 প্রেম করিয়া বইল না জীবন রাইকা মানে প্রেম করিয়া বইল না জীবন আল্লাহ প্রেম কাঁদিয়া বইল না জীবন রাইকা মানে প্রেম কাঁদিয়া বইল না জীবন আল্লাহ আয়ব নবী প্রেম করিল রহিমার শানে এমন ফিরিদ করলো তারা বলছে কোরআনে আল্লাহ 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 আয়ব নবী প্রেম করিল রহিমার শানে এমন ফিরিদ করলো তারা বলছে কোরআনে মাশাআল্লাহ আল্লাহ 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 কাউকে সারা কেউ যাবে না জান্নাতের মাঝে কাউকে সারা
ছাড়া কেউ যাবে না জান্নাতের মাঝে প্রেম করিয়া বইল না যে বলে রাইকা মানে মাশাআল্লাহ প্রেম করিয়া বইল না জীবনে রাইকা মানে আল্লাহ 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 তোমার মাতাও আমায় কেহ নবী তোমার মাতাও আমায় কেহ মন ভালো বাসে না তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা আল্লাহ আল্লাহ জিকির তোমার মাতা আমায় কেহ নবী তোমার মাতা আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাজান আদবের সাথে বসেন, আব্বা বসেন বসেন, এখনই আপনাদের জন্য তাবারুক দেওয়া হবে। আপনার তাবারুকটা রেডি করেন, আখিরি মুনাজাতের দিকে আমি যাচ্ছি। আল্লাহ যেন আজকের মাহফিলটা কবুল করে সকলে আমিন। আরো জোরে করে আজকের মাহফিল একটা রহমতের খেলা চলছে, একটা জিগিরের প্রেমের খেলা চলছে। মারহাবা কোন জিগির আছে আল্লাহ আছে, বলেন জিগির আছে আল্লাহ আছে। যারা আল্লাহ আছে তার সব আছে, বলেন যারা আল্লাহ আছে তার সব, যারা আল্লাহ নাই তার কিচ্ছু। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা একটু জিগির করছি আল্লাহর, বলেন কার জিগির? আল্লাহর জিগির। মারহাবা কোন জি বাজান। আল্লাহ কি নাম আপনার? আল্লাহ আব্বা আপনার নিয়ত আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। নিয়ত করে বয়া তাহেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বাবা আব্দুল আজিজ সাহেব আমার মাহফিল শুরু থেকে তিনি যে কামতেছে, আমার বাবা আব্দুল আজিজ সাহেব তিনি হজ করেছে একবার, আবার যাওয়ার লেগে পাগল হয়ে গেছি। কয় হুজুর আমার অর্ধেকটা শরীর মরা, এরপরে মাহফিলের মধ্যে বইয়া বইয়া কানছি, আপনার কথা শুনছি, আবারও মদিনা যাইতাম বিল্লাহ মনটা চাইতাছে। আল্লাহ জানি আর শক্তি দেয় কি দেয় না জানি কি জানি না। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেয়, জোরে কেন আমিন। এখানে যারা আছেন আমার আলহাজ হোসেনের ছেলে ছাত্র বয়সে আল্লাহ দিলে প্রায় 2 মাস থেকেছে ছাত্র বয়সে। আল্লাহ তার এত সুন্দর দরজা, এত সুন্দর জানি আল্লাহ তার হজ করাইব। আমিন কোন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ সকলকে একবার মদিনা যাওয়ার তৌফিক দাও, সবাইকে খানে কাবায় আল্লাহ জিয়ারত করার তৌফিক দাও, জোরে কোন আমিন। আমি আপনাদেরকে একটু তওবা করব, আপনাদেরকে একটু তওবা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে একটু তওবা করব। আগামী বছর এই মাহফিলে কে বাসি কে মরি বলা তো যায় না। বহু মুরব্বী আজকে কবর শুয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? তো এই মাহফিলটা যেন প্রতি বছর করতে পারে, আপনাদের সহযোগিতা, আপনার দয়া, আপনাদের সকলের কামনা। আমিন কোন। এই মাহফিলটা হইলে লাভ না লস? এ বাবা লাভ না লস? আমার তো বিশ্বাস এই মাহফিলটার উসিলায়, বলেন এই মাহফিলটার উসিলায় এই দেশের মুর্দাবাসী যারা কবর আছে আগামী 40 দিন পর্যন্ত এই যে কিছু জিকির করছেন, সুবহানাল্লাহ কোন। জিকির করলে শয়তান দূর হয়, জিকির করলে শয়তান কাছে থাকতে পারে না, জিকির করলে গজব আসে না, জিকির করলে গজব দূর হয়, বালা দূর হয়, মুসিবত দূর হয়, কবর আযাব মাফ হয়। নারে তাকবীর, নারে রিসালাত,
আমার কলিজার টুকরা আমার বাবা এই যে হোসেনের বড় ছেলের নাম হাবিব, নাম কি আল্লাহ দিলে এখন বিডিআর স্যার কি করে মারহাবা কর। এই ছেলেটা আমার খেদমত করছে, আমার সোনপুরি হুজুরের খেদমত করছে, ব্যাগের পূজা বইছে, তে ব্যাগ নিয়ে ওই কোন কাঠেরপুল বাজারে নিয়ে আগাই দিছে হাবিবে। আজকে আল্লাহ দিলে তার সরকারি চাকরি হইছে, মারহাবা কর। আমি দোয়া করি তার শ্বশুরের জন্য, তার শাশুড়ির জন্য, আমার হাবিবের পুরো ফ্যামিলির জন্য। এই মাহফিলটার মধ্যে প্রতি বছর হাবিবের শ্বশুর আক্কা তারে তাহে ভাই যাইকেন নাকি ভাই যাই না কইলাম, হাবিবের শ্বশুর সর্বপ্রথম আক্কা তারে তাহে মারহাবা কর। আমি দোয়া করি আল্লাহ আমার হাবিবের শ্বশুর আমার তালুজির হায়াতের জন্য আল্লাহ বাড়াইয়া দেয়, ওনার বিবি সাহেবের হায়াত যেন আল্লাহ বাড়াইয়া দেয়, আমার হাবিবের ছেলেমেয়েদের জন্য আল্লাহ ওলি হিসাবে কবুল করে, নানা নানিও দোয়া করে, দাদা দাদিও দোয়া করে মারহাবা কর। হোসেনে হজ করতে গেছে গিয়া সেটা কয় আমার নাতিটি লেগে আমি দোয়া করতেছি, আমার ছেলেটি লেগে আমি দোয়া করতেছি, দেশের মানুষের লেগে, আমার আপনজনের লেগে, সবার লেগে দোয়া করতেছি। আমি এখন নবী রওজার শরীফে আছি, কান্তাছে আর দোয়া করতেছে মারহাবা কও। আল্লাহ কোন সময় দোয়া কবুল হয়ে যায় বলা তো যায় না, ঠিক কিনা কন। আগামী বছর এই মাহফিলটার জন্য 5,000 টাকা দিবেন, একটা লোক আমি দেখতাম চাই, 5,000 টাকা একটা লোক দিবেন, পারবেন না আব্বা? আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহু আলা মুহাম্মদ, তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা। সাদা অনেক মহিলারা টাকা দিবনি সামাইকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা। অনেক বিদেশি মায়েরা, আত্মীয় স্বজন, আপনজনেরা, বাড়ি করে যারা মহিলা আমার মায়েরা আছেন, আমার মায়েদের কাছে আবদার রইল, কোন মা আছেন বলতে পারেন না, লোক নাই, আমি আমার এই বাতিজা সাফায়েতকে পাঠাইছি, তার মাধ্যমে আপনারা বলতে পারেন যে হুজুর আমি 1000 টাকা দিলাম, আমার ছেলে নাই দোয়া করবেন, অথবা ছেলে বিদেশে আছে দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। বাবা এই টাকা পয়সা বাড়ি গাড়ির দুনিয়ায় সবই থাকবে, আপনি আমি একদিন থাকবো না। যদি আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা, প্রতি বছর আপনারা এই মাহফিলের জন্য সবাই একটু সহযোগিতা করেন। এই বছর পরিস্থিতির অবস্থা যেমনই হোক না কেন, আমার মন বলে এই মাহফিলটা চলবে, বলেন ইনশা, দিলেও চলবে, না দিলেও চলবে, আমিন কর। তা আপনারা সবাই একটু শরীক থাকবেন। আপনাদের কাছে আবদার রাখলাম যে হুজুর ইনশাল্লাহ আমি আগামী বছর 20 কেজি চাল দেন, আসেননি 20 কেজি চাল দিবেন, এমন একটা লোক আছেন যে হুজুর 20 কেজি চাল দেন, অথবা 2,000। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আসেন আমরা এখন আখিরি মুনাজাত করব। হ্যাঁ, আপনার এভাবে কাতার দিয়ে সবাই একটু সুন্দরভাবে যাতে তাবারুকটা দিতে সহজ হয়, আপনি একটু কাতার দিয়ে বসবেন। কাতার দিয়ে বসলে তাবারুকটা দেওয়া সহজ হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ এখন দোয়া করি, হ্যাঁ তাবারুক দিয়ে দিবে আল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন। যাক আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আমার হোসেন ভাইয়ের আব্বাও নাই, এরপর তার বড় ভাই দুনিয়াতে নাই, এরপর আরো আত্মীয় স্বজন, মেহমান, এই গ্রামবাসী, এলাকাবাসী যারা কবর আসে সবার মুর্দাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবার কবুল করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাত্র গভীর রহমতের সময়, দোয়া কবুলের সময়, অসংখ্য মানুষ, অসংখ্য যুবক, আমার মুরব্বীর, আমার মায়েরা এই মাহফিলে বড় আশা করে হাত বিছাইছে। আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাইয়েন না, একটা মানুষকে আপনি নৈরাশ কইরেন না। আশা করে হাত বিছাইছি দরবারে তোমার, খালি হাতে ফিরায় না রহমানয়া। কন্যা আল্লাহ কত গোনাম করছি আমি জীবনে, আরে মাফ কইরা দেন
দয়াল নবীর খাতির মাফ কইরা দেন দয়াল নবীর। তুমি যদি মাফ না কর আমরা রে কোন আল্লাহ আল্লাহ দুনিয়ার ভিক্ষুক এক ঘরে ভিক্ষা না পেলে আরেক ঘরে যায়, আরেক ঘরে না পেলে আরেক ঘরে পায়। তুমি আল্লাহ যদি আমরারে ধাক্কা দিয়ে ফিরে দাও, তুমি আল্লাহ যদি আমরারে দয়া না করো, মায়া না করো, মাফ না করো, আমরা কার দুয়ারে যাই হাত বিছায়? এই মাহফিলে গরিব বুঝি না, ধনী বুঝি না, যুবক বুঝি না, মুরব্বী বুঝি না, আল্লাহ সবারে তুমি জান্নাতি মেহমান বানায়া দাও, একটা করে মদিনার হজের টিকিট নসিব করে দাও, গরিব বেশি টান দিয়া ধনী বানায়া দাও, আমার যুবক ভাইদেরকে ভাইজিদের মতন অলি বানায়া দাও। আল্লাহ এই দেশের কবরবাসীরা, মুর্দাবাসীরা রুহানি ভাবে মাহফিলে হাজির হইয়া গেছে। আল্লাহ এই দেশের মুর্দারা, এই দেশের কবরবাসীরা কান্দে, ও আমার ছেলেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি কবরে আছি, বড় শান্তির মধ্যে আছি। পুত্রা, কত বন্যার পানি, বৃষ্টির পানি, খালের পানি, নদীর পানি, কত পানি আমার কবর দিয়া ঘরে ঘরে গেল। দুনিয়ার পানি দিয়া কবর আগুন নিবে না, ঠান্ডা হয় না। তুই ফুতে যদি আমার জন্য 2 ফোঁটা চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি পালাইয়া পালাইয়া আমি মায়ের নামে, আমি বাবার নামে মা কইয়া চোখের পানি সাইরা দে, বাবা কইয়া চোখের পানি সাইরা দে, তোর চোখের পানি গাল বেয়া বেয়া ফরাবা, তুই ফুতের চোখের পানি দিয়ে আমি মা বাবার কবর আগুন আল্লাহ নিবাইয়া দিব। কোন আল্লাহ আব্বায়া আমার কবরিয়ার আযাব দিও, বানের মা গো কেমনে রইলেন মা গো কবরে শুই, কেমনে রইলেন আব্বা কবরে শুই। আল্লাহ কত কষ্ট করলেন মাই, মায়ের নাই রে থাকার ঘর, কারে পাইয়া হইলা এত স্বার্থপর। কত কষ্ট করলো মা বাবায়, মা বাবার নাই রে থাকার ঘর, কারে পাইয়া হইলা এত স্বার্থপর। নিজে না খাইয়া মায়ে তোমারে আমারে খাওয়া, সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, সেই মায়ের কান্দাইলে আল্লাহ কষ্ট পায়। মায়ের মনে বাবার মনে আঘাত দিলে নামাজ রোজা সব বিফল। আল্লাহ আরে মায়ের মনে আঘাত দিলি, বাবার মনে কষ্ট দিলি, নামাজ রোজা সব বিফল। আরে কারে ভাইয়া হইলা এত স্বার্থপর। আল্লাহ আল্লাহ এই দেশের মা বাবার কলিজার মধ্যে পুত্র সুলকের আগুন লাগাইও না। কত ছেলেরা বিদেশে বের হয়েছে মাবুদ, মা বাপ চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহ কত ছেলে বিদেশ থেকে মরা লাশ হইয়া বাংলাদেশে ফিরি, কত মা কত বাবা কুয়াইয়া কুয়াইয়া কান্দি। বিদেশে বিরাজ যাহার, আরে পুত্র মারা যায়, পাড়া প্রতিবেশী না জানিতে আগে জানে। মার দোয়া বাবার দোয়া সবার নসিব করে দাও, মার দোয়া বাবার দোয়া সবার দুধে ভাতে খাওয়াও, মার দোয়া বাবার দোয়া সবার অলি বানাও, সোনার মুখ খা মদিনা বারবার যাওয়ার তৌফিক দিও। আল্লাহ অনেকের হাড়ের ব্যথা, অনেকের হাট বলো হয়ে গেছে, অনেকের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। হুজুর আমার ক্যান্সার, টাকার অভাবে চিকিৎসা করতে পারি না। এই দেশের যত ভাইরা বোনেরা যে যেখান থেকে হাত বিছেছে, আল্লাহ
ক্যান্সার দিয়ে মাইরো না, হার্টের ব্যথা দিও না, কিডনি নষ্ট কইরো না, গাড়ির তলে পালাইয়া মাইরো না। মরণ দিলে নামাজের শেষ অবস্থায় নিয়ে যাইও। মরণ দিলে জম্মার দিন অথবা জম্মার রাত্রে নসিব করে দি। মরণ দিলে আমার নবীজির দুই নয়নে দেখাইয়া দিও, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আল্লাহ নবীজিরে না দেখাইয়া কবরে নিও। টাকার গরিব হইতে পারি, আল্লাহ মনের গরিবি না। সবার একবার লইয়া যাইয়েন সোনার মদিনা। বাংলাদেশের অবস্থা জানি কি হয় আল্লাহ জানি না। আল্লাহ এই দেশের মুসলমানের ভিতরে মারামারি রক্তপাতের বন্যা লাগাইও না। আল্লাহ এটা উলিয়া উলিয়াদের বাংলাদেশ, এটা শহীদ গাজীর বাংলাদেশ, এটা 12 আউলিয়ার বাংলাদেশ, এটা আমানসা মোহসেন আউলিয়া 360 অলির বাংলাদেশ। আল্লাহ এই দেশে তুমি গজব দিও না। আল্লাহ আজকের মাহফিলে যুবক বুঝি না, মুরব্বী বুঝি না, দূর দূরান্ত থেকে অনেক মেহমান আত্মীয় স্বজন আমার যারা যে যেখান থেকে হাত বিছেছে, আল্লাহ সবার অলির দরজা দান করে দাও, জীবনের গুনাহটি মাফ করে দাও। কোন আল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ হইছিনি, আমার ওলিউল্লাহ বানাইছেন। আজকে যদি আমি মইরা যাই, কালকে আমার কবরে শুয়াইয়া দিও। কেউ সাদা মার্কিন আনার জন্য বাজারে যাইব, কেউ বা বাঁশ গাছের বাঁশ কাটবে, কেউ বা বড়ই পাজার গরম পানি বানাইয়া জরমের গোসল দিব। মসজিদের চারি পায়া খাটের মধ্যে শুয়াইয়া 4 তাকবীরে জানাজা পড়াইবা। দুইজনে দরিয়া ঘরের বাহির করব, কানে তোলা নাকে তোলা আমায় দিয়া। আরে বড়ই পাতার গরম জলে গোসল দেব করাই। আল্লাহ আল্লাহ, 4 জনে 4 কান্দে লইয়া কবরের দিকে রওনা দিব, 2 জনে দইরা কবরে নামাইবা। ওই মুহূর্তে একটা সিল্লান দিয়া মুর্দা ব্যক্তি কান্দা কইব, মুর্দায় কান্দা বলে, জিন্দানি রে ভাই, আজ বুঝি দিলার ছেলে মেয়ে জনমের বিদায়, আজ বুঝি দিলার গ্রামবাসী জনমের বিদায়। আল্লাহ আজকের মাহফিলটা তুমি খালি ফিরেও না, কাউকে তুমি নৈরাশ করো না। অনেকে চাল দিয়া, ডাইল দিয়া, তেল দিয়া, টেহা দিয়া, বুদ্ধি দিয়া এই মাহফিল যারা সাজাইছে, আল্লাহ তুমি তাদের ঘর বাড়ি সুন্দর করে দাও, তাদের কবরটি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিলে আমার হোসেন সাহেবের আল্লাহ ছেলেফে নায়নাত করে আল্লাহ সবারে কবুল করে নিও। আল্লাহ তার ছেলে আল্লাহ সাফায়াতকে তুমি আলেম হক্কানি আলেমের রব্বানি বানিয়ে দাও। আল্লাহ অনেক মেহমান দূর থেকে আসছে, আমার শাহ আলম ভূঁইয়া সাহেব, আল্লাহ হাবিবের শ্বশুর, আল্লাহ মুরব্বীরা যারা যেখান থেকে আসে, আল্লাহ তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দাও। নবীর পক্ষে আসি, আল্লাহ মরণের সময় নবীর একটু দেখাইয়া দিও। আল্লাহ মেহরবানি করে আমার হাজী হোসেন সাহেবের আম্মা আছে, আল্লাহ মার হায়াত বাড়াই দিও। মা কান্দে, মা দোয়া করে, বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ ওই বাবার রুহানি ফায়েজ আজকের মাহফিলে সবার দান করো, আল্লাহ যথেষ্ট বরকত দান করে দিও। আল্লাহ মাহবুদ আমার হোসেন সাহেবের আল্লাহ বড় ভাই কাশেম ভান্ডারি নাই, আল্লাহ দয়া করে ওনার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। এই দেশের সকলের মা বাবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। এই দেশের মুর্দাবাসী কবরবাসী যারা যে যেখানে আছে, আল্লাহ সকলের কবরটি জান্নাতের বাগান বানায়া দাও। কন্যা আল্লাহ 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 ওই বিদেশ থেকে আমার আলহাজ ফয়েজ, আল্লাহ কুমিল্লা লেখা সরতার বাড়ি, আল্লাহ সব সময় মাহফিলে লাইভে ওয়াজ শুনে, আল্লাহ নেট ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে, আল্লাহ অনেক আলেমদের ওয়াজ শুনি। বিশেষ করে আমি তার জন্য সব জায়গায় প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ বিদেশের বাড়িতে কত মানুষ বিপদে পড়ে রয়েছে, আলেমদের কাছে দোয়া চায়, রাত্র নিশি গভীর রাত্রির গভীর রজনীতে আমার আলহাজ ফয়েজকে তুমি কবুল করে নাও। আল্লাহ
আল্লাহ তুমি তার স্বাস্থ্যটা ভালো রেখো, আল্লাহ ফয়েজের স্বাস্থ্যটা ভালো রেখো, আল্লাহ গাড়ি করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রেখো, আল্লাহ আমার ভাইজান আল্লাহ বিদেশে যাইতে চায়, আল্লাহ লাইন হয় না, ব্যবস্থা হয় না, আল্লাহ তুমি তার লাইন ব্যবস্থা করে দাও, কাগজপত্র ব্যবস্থা করে দাও, বিদেশে যাওয়ার মতন লাইন করে দাও। কারণ আল্লাহ আজকের মাহফিলটা যে যে আশা নিয়ে বেরিয়েছে আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দিও। আল্লাহ আমার আলহাজ ফয়েজ তার আব্বা আমার হায়াত বাড়াই দিও, তার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কবুল করে দিও। আল্লাহ তার হাত দ্বারা কোটি কোটি টাকা গরিব মিসকিনকে দান করার তৌফিক দান করে দিও, দিনের খেদমত করার তুমি তৌফিক দান করে দিও। আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ মেহরবানি করে অসংখ্য মেহমান আল্লাহ এই বাড়িওয়ালা এলাকাবাসী দেশবাসী আমার মা মহিলারা বই রয়েছে আল্লাহ, আল্লাহ এই আমার মায়েদের হায়াত আমাদের বরকত দিও। দুনিয়ার আগুন দিয়ে জ্বললা ফুরা ফাঁকশাক করে আমরা 3 বেলা খাওয়ায় মাবুদ, এই মায়েদেরকে দুনিয়ার আগুন দেখাইছো, জাহান্নামের আগুন আর দেখাইও না। অনেক ছেলে ফেলে মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবারে লাইতায় উষ্টায়, আহারে বিবির তালে পইরা মা বাবারে জুদা কইরা দে। মা মাগো ওই ছেলে মেয়ের জন্য মন খুলিয়া দোয়া করো, তাহাজ্জুদ কইরা দোয়া করো, নামাজের সাজদা দিয়া দোয়া কইরো, দেখবা খারাপ ছেলে ভালো হইয়া যাবে, দুষ্ট ছেলে খারাপ ছেলে আল্লাহ ওলি বানায়া দিবে। মার দোয়া বাবার দোয়া রে, সাফের কাটা ফিরে মার কাটা সহজে ফিরে না। মায় যারে অভিশাপ দেয়, মার যারে বরদোয়া দেয়, মা বাপ যারে একবার অভিশাপ দেয় বরদোয়া দেয়, এই কাটা সহজে বালা হয় না, সহজে ফিরে না। ওই মা বাবার সাথে বেয়াদবি কইরো না, চোখ রাঙ্গায়া তাকায়ও না। মার দোয়ায় দুধে পাতে খায়, মার দোয়ায় অলি হয়, মার দোয়ায় সোনার মদিনায় যায়, মার বাবার দোয়ায় আল্লাহ তোমার ইজ্জত সম্মান বাড়ায়। আল্লাহ ও প্রাণের আল্লাহ আমার আলহাজ ফয়েজ আমার হোসেন আল্লাহ তার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায়, আল্লাহ তার আম্মার জন্য দোয়া চায়, আমাদের সকলের মা বাবার জন্য দোয়া চরি। আল্লাহ আমাদের মা বাবার নেক আমরা সবার নসিব করে দাও। মা বাপ যার নাই কবরটি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অসুস্থ মা বাপকে সুস্থতা দান করে দাও, প্রত্যেকের ছেলে মেয়ের নামাজি আর ওলি বানায়া দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ মাহফিলটা আগামী বছর আল্লাহ কারে আল্লাহ কে জানি কোন সময় ধরা ফেরা যায় বলা তো যায় না। আল্লাহ সকলে হায়াতে মাঝে বরকত দিয়েন, দুনিয়ার বিপদ আপদ থেকে বাঁচায় রেখেন, গাড়ি করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রেখেন, প্রত্যেকের জবানে মৌতে ভরাইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।